সামনেই আছে 25শে ডিসেম্বর, আছে না নাই? আমাদের মুসলমানরা 25শে ডিসেম্বর অনেকজন কেক কিনেন। আমার ভাই, আপনারা উলামাদিকে ভালোবাসেন তো? সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। যদি আমাকে মহব্বত করেন, আল্লাহর রসুলকে মহব্বত করেন, 25শে ডিসেম্বর কেক কেউ কিনবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে কিনেন, কালকে কিনেলেন। কালকে কত? 13, কালকে 14 মনে হয় না, 13, 14, 15 কিনেন, 16 কিনেন, 17 কিনেন, 18 কিনেন, 19 কিনেন, 20 কিনেন, 25শে কিনবেন না। যদি বলেন কেন? এটা খ্রিস্টানদের পরব, মুসলিমের নয়, ইসলামের নয়। যদি বলেন অসুবিধা কি আছে, বিসমিল্লাহ। যারা শিক্ষিত যুবক তারা শুনেন, সামনে আবার ডিসেম্বর পেরিয়ে গেলেই 1 জানুয়ারিতে পা দিবে, দিবে না দিবে না? তখন আবার মদের বোতল আর ফিস্টি চলে মুসলিম ছেলেদের। দারুণ। তাদেরকেও অনুরোধ করে যাচ্ছি, ইসলামে 1 জানুয়ারি নেই। দেখুন, ইসলামে যদি কিছু থাকতো আমরা উলামারা বলে দিতাম, আরবি তারিখ প্রথম মাস হচ্ছে মুহররমের মাস, ঠিক কি না? কথা বলে। আচ্ছা, 1 মুহররম আমরা কেউ কিছু করি? কথা বলে না? কিচ্ছু করি না। কেন? ইসলামে নেই। পেলেন কোথায়? কোরআন খুলেলেন। যদি বলেন 1 জানুয়ারি ফিস্টি করলে অপরাধ কি, 25শে ডিসেম্বর যদি পালন করি তাতে অপরাধ কি? শিক্ষিত যুবক আর যুবতীরা শোনো, কোরআন বলছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুব মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর যারা এদের অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। তুমি নামাজ তো পড়ো, আজকে তো বড় কষ্ট লাগে, নামাজ পড়ে সালার বাজারে দোকান করে টাকা করেছে, একটু ইনকাম হয়েছে বেশি, টাউনে একটা বাড়ি করেছে, টাকা হয়েছে, বউ স্ট্যান্ডার্ড হয়েছে, দামি দামি শাড়ি পরছে, বলছে হ্যাঁ গো আমরা টাউনে বাস করি, ছেলের জন্মদিন পালন করবে না? ওরা করছে। বললে হ্যাঁ। বউ যখন বলেছে, উই তো সব থেকে বড় মুফতি এখন, বইয়ের থেকে বড় মুফতি কেউ আছে? না, মায়েরাই হচ্ছে সব থেকে সমাজের বড় মুফতি। ওদের ফতোয়া মারাত্মক ফতোয়া। আমি বিয়ের দিন ঠিক করতে গেছি, আমার কথা চলে না। হ্যাঁ, আমার নিজের আত্মীয়। আমি বললাম বাবা ফাল্গুন মাসে প্রথম সপ্তাহে বিয়ে দিবে তো, শনিবার বিয়ে, রবিবার অলিমা, সোমবার মেয়ে জামাই নিয়ে আসবে। বলছে হুজুর দাঁড়ান। আমি বাইরে কোথা গেল দেখতো। ও তখন বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে, মানে ওর বউকে। হুজুর বলেছে শনিবার বিয়ে না, শনিবার আবার বিয়ে দেয়, শনি লেগে যাবে। আমি শনিবার তোর বাপ মরে গেলে কি করবি? মালটাকে রেখে দিতে হবে, তাহলে তোর বাপের কবর শনি লাগবে না কবর দিলে? এটা হচ্ছে শিরকি ভাষা, এটা বলা যাবে না। কেন? আচ্ছা বলুন, ভালো মন্দের মালিক কে? আল্লাহ। তাহলে শনিবার বিয়ে দিলে কি করে শনি শনি লাগতে পারে? সে তো আল্লাহ মালিক। আচ্ছা আমি বললাম আমার কথা চললো না, কি বার ঠিক করলো? সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা ঠিক করলো, শনিবার দিলে হয়ে যাবে। এই 3 মাস হয়েছে, আমাকে ফোন করেছে, হুজুর বিয়েটা ভেঙে গেলাম। এরপর কি করে শনি লাগলো বে? এ তো সোমবার করে এলি। এটা হচ্ছে কুদরতি মার, খালি অস্বীকার করার কারণে। আপনি হাদিসুন নিসাই চলবেন না, কোরআন আর হাদিসে চলবেন। মায়েদের হাদিসে চলবেন না, কোরআন আর হাদিসে চলবেন। আমার ভাই অনুরোধ করে যাচ্ছি, এই মায়েদের হাদিস মেনে মেনে সমাজের লোক আজও পর্যন্ত কি মরা ঘরের খানা ছাড়তে পারলো না। ঠিক বললাম না ভুল বললাম? আজও পর্যন্ত মরা ঘরে আমাদের বর্ধমানের কথা বলছি, আমি সালারের কথা বলবো না। কি বুঝলেন? মার আমি বেশি খেতে পারবো না, ওই জন্য বলি আমার বর্ধমানের কথা বলি। আমাদের বর্তমানে অনেক জায়গা আছে, সেখানে আমি এক জায়গায় গেলাম, আমার এক আত্মীয় আব্বা মারা গেছে, তো আমি আমার বন্ধু হয় সঙ্গে নিয়ে গেলাম। ঘরে বসে আছে, কাঁদছে, বাপেই মারা গেছে। একজন ঘুরে এসে বললে তোদের গোয়ালের ওই বড় হেলেটা ফেলি দিলাম। আমরা ফেলি দিলাম কি বে? ই তখন দেখছি কাঁদার থেকে আরো জোরে কাঁদছে। ই তো বুঝতে পারছে আমার বুড়ো বাপ যা মরেছে মরেছে, সালা ৭৫,০০০ চালিয়ে দিলি। ওটাও চালিয়ে দিয়েছে, ৭৫,০০০ গরু হেলে, গরু চাষে
জবাই করে দিলে খানা করে খাবে বলে। যদি বলেন হুজুর যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খানা ইসলাম শরীয়ত সম্মত নয়, আমার নবীজির হাদিস শুনেলেন, যার বাড়িতে মাইয়াত হয়েছে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। যদি বলেন মেহমান কি খাবে, যে মেহমান আসবে তাদের দায়িত্ব প্রতিবেশীর। ইয়াসিনের বাম মরে গেছে, মরার উপরে তোমরা খাড়া দাঁড় করিয়ে দিয়েছো, গরু নিয়ে আয়, আলু নিয়ে আয়, পেঁয়াজ নিয়ে আয়, আমি কানবো না তোদের লেগে খানা রেডি করব। আমার নবীজির হাদিস, এটা হাদিস বললাম, নবীজি নিষেধ করেছেন হাদিসে, তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না, প্রতিবেশীর হক। ওই জন্য নবীজি হাদিস বর্ণনা করেছে তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রতিবেশী তোমার কাছ থেকে সুরক্ষিত নয়। আপদে বিপদে ভালোতে মন্দতে প্রতিবেশীর পাশে দাঁড়াতে হবে। এমনকি আল্লাহর নবী বললেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, যে জাতিরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজির ইসলাম। আপনি এটাকে নিতে পারেননি। আমার মুসলমান ভাই আপনাদিকে বলছে হাদিসুন নিসাই চলবেন না, মেয়েদের হাদিসে চলবেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মেনে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তবে দিক খুঁজে পাবেন, নাইলে দিক দিশারি খুঁজে পাবেন না। আজও পর্যন্ত আমাদের সমাজে মানুষ মরে গেলে 3 দিনে পালন হয়, 40-এ পালন হয়, সাতার ফায়দা পালন হয়, ঘাটে উঠা পালন হয়, নফল পালন হয়। এগুলো ইসলামী শরীয়ত নয় একটাও। এই গুটকা খোররা নিজেদের পেট চালাবার জন্য এগুলোকে বার করেছে। এই জিলাপি হুজুররা, এরা বলছে কোরআন খানি কর, এরা বলছে খানা কর, এরা বলছে 40-এ মিলাদ কর। আমাদের পেট ভরবে, খানা খাবো, ওই খেয়েই তো মৌলবি হয়েছিস, পড়াশোনা তো করি না, ওইগুলো খেয়েই তো পেট ভরিয়েছিস। আর আমাদের মায়েরা, হ্যাঁ গো 3 দিনে পালন করবে না, কি বুঝলেন, ভাই মরে গেছে 3 দিনে সকালবেলায় উঠে কি বুঝলেন, পরোটা বেলছে নাইলে লুচি, ভাই কি করে চলে গেল দিয়ে খাচ্ছে। আমাদের এলাকার একটা ঘটনা, একজন মাইয়াত হয়েছে, তো দেখতে গেলাম, গাড়ি করে দেখা করতে গেলাম, জানাজা নামাজ পড়বো। তো তার মা মারা গেছে, তো খুব কষ্টের বিষয়, মা মারা গেছে, গিয়ে হাত দিলাম, ভাই আল্লাহ আপনার মাকে জান্নাতি করুক, হ্যাঁ আল্লাহ আপনার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, দোয়া করবেন ভাই। তো যারা খানা খাওয়াচ্ছিল তারা এসে বললে, ভাই 2টি সেমুই আর মুড়ি নাস্তা করেছে আর কি, সবাইকে খাওয়াচ্ছে মেহমান দিকে গ্রামের তরফ থেকে। তো তাকে বলছে 2টি খাবি না, আমার রুচি হচ্ছে না, একদম খাবো না আমি। তো বললে তাহলে এক কাজ কর, এই নাস্তাগুলো তো বেড়ে যাবে, এগুলো গুটি পাটি মাদ্রাসায় দিয়ে পাঠা, কাছে মাদ্রাসা আছে, মাদ্রাসায় দিয়ে দেয়। মানে হ্যাঁ আমাদের মাদ্রাসায় পাঠিয়ে দাও, তালবিলিমরা আছে গরিব খেয়ে নেবে। যখন গুটুচ্ছে তখন বলছে দে 2টি দিয়ে খা। কি বলে খাই বলে হাফ বালতি সেমু আর 1 কেজি মুড়ি, বলছে মা মরে গেছে বলে বেশি খেতে পারলাম না। বলে এটা যদি কম হয় তাহলে বেশিটা কেমন বুঝলে, মা মরে গেছে বলে কম খাচ্ছে, তারপরে খানার সময় বলছে হাফ বালতি তরকারি, মা মরে গেছে। ইসলাম স্বীকৃতি দেয়নি, যার বাড়িতে মাইয়াত হবে খানা করো, খানা বন্ধ করো। শুনেলেন আমার সালারের ভাইয়েরা, বাম মরে গেছে, মা মারা গেছে, 40,000 খরচ করবেন। আমি ইয়াসিন শওকতের বেটা বলে যাচ্ছি, ওই 40,000 টাকায় মিলাদ না পড়িয়ে, জিলাপি হুজুরকে খানা না খাইয়ে তুমি মসজিদে আর মাদ্রাসার বিল্ডিং এ দান করো, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার বাবা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া, আমার বাপ মারা গেছে, মসজিদে 50,000 টাকা দিলাম, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের সকাল পর্যন্ত তোমার বাপের কবরের নেকি পৌঁছাবে, এটা থেকে রদ করতে পারবে না। ইয়াসিনকে দাওয়াত করেছো খানার জন্যে, আমি আপনাদের ওখানে খানা খেতে এসেছি, ঢুকি বিরিয়ানি করেছেন, খেয়ে দিয়ে বেরিয়ে বললাম বাবুর্চি কোথাকার এনেছিল, বে একদম রাঁধতে পারিনি তো, চালটা ভালো ছিল না। এই বিচার করতে করতে ঘর গেলাম, আহা যদি মসজিদে দেন, ইমাম দোয়া করুক আর না করুক, মুসল্লিরা যখন তোমার দান করা, তোমার বাপের নামে দান করা পয়সার মাঠ বেলে সিজদা দেবে, জমিনটাই সিজদা দেবে, তোমার বাপ ওই সিজদার নেকিগুলো তোমার বাপের কবরে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40-এর
খানা বন্ধ করুন। 3 দিনে যেটা খরচ করবেন মসজিদে দেন, এতিম মিসকিনকে দেন। বড় কষ্ট লাগে, বাম মরে গেছে 40-এর খানা করবে, বোনকে বলতে যাচ্ছে, বুনাইকে বলতে যাচ্ছে, ফুফুকে দাওয়াত দিতে যাচ্ছে, নেতাকে দাওয়াত দিচ্ছে, আপনার প্রতিবেশীকে দাওয়াত দিচ্ছে, এমন করে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে মনে হচ্ছে আর বাপের বিয়ে। আমি বললি খারাপ বলবি না, ইসলাম স্বীকৃতি দেয়নি। যদি তুমি খানা খাওয়াতেই চাও, একমাত্র ওই খানার হকদার এতিম আর মিসকিন। যে বড় লোকরা এই মাইয়াতের খানা 40-এর খানা খান, এই 40-এ আমাদিকে বলে এরা 40-এর খানা খেয়ে মলবি হয়েছে। তুমি 40 দিনে মিলাদে যে খানাটা খাও ওটা আবার কোথা থেকে পেলে তুমি হালাল খানা? ওটাও তো 40-এর খানা। তুমি হাজি সাহেব হয়ে সালারের বড় লোক হয়ে 40-এর খানা খাচ্ছ। যদি বলেন যাবে না, না, কোরআন শুনেলেন আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জিজ্ঞেস করবে ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করছো? তোমাদের অপরাধ কি? তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা তো বলতে ভদ্রলোক, তোমরা কেন যাচ্ছ? সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে 1 নম্বর উত্তর যেটা আসবে, সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। প্রথম উত্তর তাদের যেটা আসবে, ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। 1 নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। এটা 2য় নম্বর। 1 নম্বর, আমরা মুসল্লি ছিলাম না, নামাজিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। 2য় নম্বর, আমরা মিসকিনকে এতিমকে খানা খাওয়াইনি, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, এবং দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সায়ে সাই দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাইজান, এটা কোরআন শুনালাম।